আজকের মোল্লারা নামাজ পড়ো চিন্নি খাও কার উসিলায় তারে চিনো না এই অলিয়া উলিয়ার উসিলায় ধর্ম কোথায় পেতেন নবীয়ত্ব শেষ রিসালাত শুরু হয়েছে আমরা যারা নবীয়ত্ব পাই নাই আমরা কি তাহলে ধর্ম করব না আমরা কি ইসলামের বাইরে আমরা কি কোরআনের বাইরে যারা এসব অপপ্রচার করছে তারা ইসলামের বাইরে তারা হচ্ছে ইসলামকে পুঁজি করে ব্যবসা করতেছে রাজনীতি করতেছে যারা ইসলামকে পুঁজি করে ব্যবসা করে রাজনীতি করে তারা এই সমাজের বাংলার আবর্জনা আচ্ছা সেরেক হচ্ছে সবাই তো সেরেক করছে না এই দেশ বাংলাদেশ স্বাধীন দেশ আপনারা একটা জিনিস মনে রাখবেন যে সেরেক করলো জেনে শুনে পাপ করলো সে নিজেই গুনাহগার হইল মাজারে ওলি আল্লাহ তো বলে না আমার আয়েশা সেজদা করো এটা তার ইচ্ছা হয়েছে তার উদয় হয়েছে গেছে এখন আপনি তো তাকে জোর কইরা জান্নাতে নিয়ে যাইতে পারবেন না আল কোরআনে তো নাই যে আপনি নামাজ পড়লেই জান্নাতে যাইবেন সালাত কায়েম করতে বলা হয়েছে সালাত আগে কায়েম করো আগে ইসলাম সম্বন্ধে জানো তোমরা মোল্লারা ভাঙতে আসো গান বাজনা নিয়ে এটা নিয়ে আপনি বুঝেন না যে যে ভাষায় গান বাজনা হচ্ছে বিদেশে দেশ বিদেশে খাজা বাবার দরবারে কাওয়ালি হচ্ছে বাঙালি ভাষা বুঝে না আমরা কি করি সেই মাজারে আমরা গান শুনি কি গান শুনি আল্লাহ রাসুলের গান শুনি অলিয়া উলিয়াদের গান শুনি আমরা তো বেধর্মী না আমরা ইসলামের আমাদের ভাষায় আমরা ওইগুলো শুনতেছি এটা কোথায় খারাপ আপনারা যদি মাজারে দুই একজন খারাপ কাজ করেও থাকে যেমন শিরকের কথা আপনি বললেন বা অপপ্রচার যারা করতেছে মাজারকে নিয়ে হ্যাঁ সিদ্ধি কি শুধু মাজারে খায় আর কোথাও খায় না মোল্লারাও খায় সাধারণ মানুষও খায় তবে মাজারের অপপ্রচার হচ্ছে কেন কারণ মাজারে যারা থাকে তাদের বাড়ি ঘর নয় এতিম অসহায় তারা পাগল মানুষ ময়লা নোংরা থাকে আপনারা তো মসজিদে তাদেরকে খেতে দেন না মসজিদে তাদেরকে শুইতে দেন না তাদেরকে আশ্রয় দেন না অলি আল্লাহর দরবারে তারা এখানে ঘুমায় তারা এখানে খায় অনেক আশিকান তাদের জন্য খাবার নিয়ে আসে এই আশ্রয়টুকু তো আপনাদের মসজিদে হয় না তাদের ঘর নাই বাড়ি নাই অনেকে এখানে মাজারে ঘুমায় খায় না ঘুমায় না তারা আল্লাহর প্রতি এমন একটা প্রেম আসছে তারা মাজারের মধ্যে থাকে নিশ্চয়ই আমরা যারা মাজারের সুফিবাদীরা আছে আমরা সত্য না যাই না তো এখানে আসি নাই অলিয়া উলিয়ার ধর্ম নবী রাসূলের ধর্ম এটাই সত্য ধর্ম আমরা আল কোরআনের যে বিধান আল্লাহ পাক দিছেন পর্দা যেটা বলেন আমরা সেই পর্দার মধ্যেই আছি আর আপনি বলেন যে বোরখা পরলে হেজাব পরলে হাক মোজা পরলে পর্দা হবে পর্দা নারী এবং পুরুষ উভয়ের জন্য আল্লাহ পাক দিয়েছেন আমরা কোরআন মানি আমরা আহলে বায়ত রাসূলের বংশধর পাক পাঞ্জাতন 12 ইমাম 14 মাসুম এদেরকে মানি আমরা মোল্লার বানানো ইসলামকে মানি না মোল্লার কথায় আমরা চলি না আমরা রাসূলের কথায় রাসূলের আদর্শ যে পাক পাঞ্জাতন এবং 12 ইমাম 14 মাসুম তারপরে ওলি আল্লাহরা ধারণ করে আসছেন আমরা সেই ইসলামকেই সত্য ইসলাম মনে করি নবীর বাইরে আমাদের কোনো কিছু নাই তখন কি আপনার হাত মোজা বের হয়েছিল তখন কি আপনারা এই বরখা বের হয়েছিল আপনারা গুগলে সার্চ করে দেখেন বরখার আবিষ্কার কত সালে হাত মোজা পা মোজার আবিষ্কার কত সালে আপনারা পর্দার কথা বলেন আমরা বেপর্দা হয়ে আসি না আমরা পর্দা নিয়ে এই অলি আল্লাহ দরবারে আসছি এখন বেপর্দা হয়ে যদি আসে আপনারা তো ঠেকা দেওয়া দেয় নাই যে সব বেপর্দাদের আপনারা পর্দা বানায় দেন কাপড় চোপড় বানায় নিয়ে আসছেন খাবার নিয়ে আসছেন থাকার জন্য অবস্থান দিছেন দেন পাগলদেরকে কাপড় চোপড় দেন থাকার অবস্থান দেন তাদের যত্ন করেন একটা ইবাদত হচ্ছে সবচাইতে বড় ইবাদত বড় পীর আব্দুল কাদের জিলানী বলেছেন যে ক্ষুধার্ত মানুষকে আহার করা অথচ সেই ক্ষুধার্ত মানুষ আহার করে কোথায় অলিয়া উলিয়ার দরবারে কই মসজিদে তো আপনারা একজন ময়লা অপরিষ্কার মানুষকে ঢুকতে দেন না তাদেরকে তো আহার করেন না তাহলে আপনারা অলিয়া উলিয়ার এই যে অপব্যাখ্যা করছেন আপনারা কি মুসলমান আপনারা টুপি আর দাড়ি আর জুব্বা পরলে মুসলমান হন নাই মুসলমানের যে ধারণ করার ক্ষমতা সেটা হচ্ছে ঈমান অন্তরে কুলবিন মুমিনে আশাল্লাহ আল্লাহর ঘর হচ্ছে মুমিনের অন্তর আপনাদের মতো এই মুসল্লি যারা মিথ্যা ধর্মকে অপপ্রচার করে উগ্রবাদী সরাচ্ছেন জঙ্গিবাদীরা ধর্মের মূল দেখান আপনারা আসলে অনুরোধ রইল আপনারা ভালো করে কোরআনটা অন্তত পড়েন আর কিছু পড়েন না পড়েন যদি মুসলমান দাবি করেন কোরআন পড়েন কোরআন কোনো ধর্মের বিপক্ষ না সূরা নিসাতেও বলা হয়েছে
সূরা বাকারায় বলা হয়েছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে না। আল্লাহ পাক যেখানে বাড়াবাড়ি করতে না করছে, তাহলে এখানে আপনারা মোল্লা রাখে